দর্শক, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন সংবাদ এবং যে আয়োজন রয়েছে আজ সারাদিন ব্যাপী সবকিছু নিয়েই আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমাদের মোহন ইসলাম রয়েছেন ৩০০ ফিটে, যেখানে তার সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। আমরা মোহনের সাথে যুক্ত হব। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে ১.৫ যুগ পর স্বদেশ প্রত্যাবর্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, নিশ্চয়ই নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন। সেখানে সংবর্ধনা মঞ্চের আশেপাশের কেমন পরিস্থিতি এখন? যারা নেতাকর্মীরা এসেছেন, ঢাকার যারা রয়েছেন, ঢাকার বাইরে থেকে যারা এসেছেন, তারা কি বলছেন এবং নিরাপত্তা ব্যবস্থার তথ্য একটু জানাবেন আমাদের। লাবণী, ১.৫ যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশের পথে। অল্প সময়ের মধ্যেই, হয়তো 9:30টার মধ্যেই সিলেট বিমানবন্দর নামবেন। তারপরে এখানে ঢাকায় 11:55 তার বহনকারী যে বিমানটি, সেটি অবতরণের কথা রয়েছে। আপনাকে একটু আমি সংশোধন করে দিই, আমি ৩০০ ফিটে সংবর্ধনার যেখানে দিবেন সেই মঞ্চে নেই, আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে তারেক রহমান নামবেন এবং সেই দিক থেকে তাকে নিয়ে যাওয়া হবে সংবর্ধনার স্থলে এবং সংবর্ধনা দেওয়ার পর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া, অর্থাৎ তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আছেন, তাকে দেখার জন্য। একটু বলে রাখি যে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি রাত 12:30 বাংলাদেশি টাইম, অর্থাৎ যেটা লন্ডনের টাইম 6:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 যে ফ্লাইট, সেই ফ্লাইটের মাধ্যমে রওনা করেছেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বলে রাখি যে তাদেরকে বহনকারী যে বিমানটি, সেটি ড্রিমলাইনার 787 এর অত্যাধুনিক মডেলের একটি বিমান এবং তার নিরাপত্তার জন্য আগে থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট থেকে শুরু করে যারা ক্রু রয়েছেন, তাদের অতীত এবং বর্তমান এবং তাদের পারিবারিক বিভিন্ন বিষয় গোয়েন্দারা চেক করার পর যাদেরকে মনে হয়েছে যারা উপযুক্ত, তাদেরকে সেখানে দেওয়া হয়েছে এবং তারা তারেক রহমানের বিমানটিকে বহন করে নিয়ে আসছেন। এবং আমরা জেনেছি 9:55 সেটি সিলেটে অবতরণ করবে। তারপর কিন্তু সেখানে আধা ঘন্টার একটি ট্রানজিট রয়েছে, অর্থাৎ বিরতি রয়েছে। সেই যাত্রা বিরতির পরপরই কিন্তু তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে সেই ফ্লাইটটি এবং ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় রয়েছে 11:55। এবং আমরা জানি যে সেখানে নামার পর তাকে নেতাকর্মীরা, অর্থাৎ তার দলের যারা সিনিয়র নেতা রয়েছে, সেই বিমানবন্দরে VVIP গেট, আমরা যে গেটে আছি সেই গেট থেকে তাকে গ্রহণ করবেন, অর্থাৎ রিসিভ করবেন এবং রিসিভ করার পর তাকে বিমানবন্দর থেকে বের হয়ে সিভিল এভিয়েশন, অর্থাৎ বেবিচকের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে বের হয়ে ইউটার্ন নিয়ে আপনার ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, সেই মহাসড়ক ধরে আপনার ৩০০ ফিটের যে সংবর্ধনা স্থল, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং সেই উপলক্ষে কিন্তু আমরা দেখছি এই যে বিমানবন্দরে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৭ বছর পর দেশে ফিরছেন, এটা নিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক প্রশ্ন ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি, অর্থাৎ তার দল যেভাবে নিরাপত্তা চেয়েছে, বিএনপি সরকার থেকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তারই আলোকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর অনেকগুলো আপনার গাড়ি, অর্থাৎ তাদের বহরের আমি ৫-৬টি ইউনিট দেখেছি তারা বিমানবন্দরের ভিআইপির ভেতরে প্রবেশ করতে। এখানে সেনাবাহিনীর পাশে আমরা দেখেছি খুবই যারা বিশেষ নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ কয়েক বাহিনী মিলিয়ে যৌথ বাহিনী যারা রয়েছে, সেই ধরনের বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। সোয়াট, বুম ডিসপোজাল থেকে শুরু করে পুলিশ, ডিবি এবং ব্যাটালিয়ন পুলিশ, অ্যাপসেক তো রয়েছে যারা বিমানবন্দরের নিরাপত্তার খাতিরে যারা থাকে, তাদেরকে আমরা দেখেছি। আমরা একটু আগে দেখেছি যে অনেকগুলো গাড়ি প্রবেশ করতে, যেই গাড়িগুলো আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আনা হয়েছে, বলা হয়েছিল যে বুলেট প্রুফ গাড়ি, সেই 2টি গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। এবং একটু সময় পর বিএনপি যারা এখানে শীর্ষ নেতৃবৃন্দ আছে, স্থায়ী কমিটির সদস্য, তারা এখানে আসবেন। আমি একটু তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যে হচ্ছে সেই বিষয়ে যদি আমি একটু আলোকপাত করি, অর্থাৎ একটু তার অতীত বা ইতিহাস নিয়ে যদি একটু দর্শকদেরকে জানাই যে ১.৫ যুগ পর তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন এবং তা ঘিরে কিন্তু দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নেতাকর্মী, সমর্থক এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ, কৌতূহল এবং আবেগের সঞ্চার দেখা দিয়েছে বা তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে, যা দেশের মানুষ দেখতে পাচ্ছে। এই প্রত্যাবর্তনের মাধ্যমে আসলে শুধু একজন বিএনপির নেতা কিংবা জাতীয় নেতার দেশে ফেরা নয়, এটি
বরং সর্বজনীন অর্থাৎ সকল মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষার মেলবন্ধন বলে মনে করছেন আপনার বিশ্লেষকরা। আমরা গতকাল থেকে শুরু করে বা আগেও আমরা কথা বলেছি অনেকের সাথে, বলছিলেন দেশের যে বর্তমান বিদ্যমান পরিস্থিতি থেকে শুরু করে যে আমরা একটি ডেমোক্রেটিক যে ট্রান্সফরমেশন অর্থাৎ গণতান্ত্রিক যে রূপান্তরের মধ্য দিয়ে আছি, সেই রূপান্তরে তারেক রহমানের ফেরা খুবই জরুরি এবং এটা খুবই প্রাসঙ্গিক। এবং তারেক রহমানের সঙ্গে কিন্তু একই ফ্লাইটে দেশে ফিরছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং যেমনটা বলছিলাম যে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সকাল 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং অবতরণের পরপরই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা এবং প্রোটোকল ব্যবস্থাপনার কার্যকর করা হবে এবং সেই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি যে বিমানবন্দরের আশেপাশে কিন্তু প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে আসলে এখনই একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা দেখছিলাম যে বিমানবন্দরের প্রধান ফটকে সেইখানে যাদের পাস রয়েছে বিমানবন্দরে প্রবেশ করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা কোনো ফ্লাইটের যাত্রী সেই যাত্রীদেরকে দেওয়া হচ্ছে, তার সহযাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বা যেতে দেওয়া হচ্ছে না। আজকের দিনের কর্মসূচি রয়েছে তারেক রহমানের আগমন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং সেখানে অগ্রাধিকারভাবে সরাসরি এফআরকেআর হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থ তার মা যাকে বাংলাদেশের অভিভাবক হিসেবে দেখা হয় বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি আসলে বিবেচনায় নিয়ে যেন জনগণের প্রত্যাশার সম্মান জানানো হয় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল। সেই জায়গা থেকে আসলে যাত্রাপথের মাঝামাঝি একটি জায়গা যেখানে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে যেটিকে 300 ফিট হিসেবে পরিচিত, সেই এলাকায় তিনি অল্প সময়ের জন্য একটি দেশবাসীর উদ্দেশ্যে একটি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপনের প্রোগ্রাম করবেন এবং সেইখানে তিনি একক বক্তব্য দেবেন, অর্থাৎ দলের নেতাকর্মীদের কেউই সেখানে বক্তব্য রাখবেন না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।